দেখুন বন্ধুরা কত সুন্দর রসটা টেনেছে, একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন হেল্পফুড থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে বানাবো কালো জাম মিষ্টি। তো কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা সকালবেলায় আমি এই ছানাটা কাটিয়েছি, এবারে কি দিয়ে মাখাবো আপনারা দেখতে থাকুন। 2 চামচ মতন আমি গমের আটা দিচ্ছি। বন্ধুরা এখানে আমি দিয়েছি গমের আটা, আপনারা গমের আটা দেবেন, ময়দা দেবেন না। ময়দা দিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, শক্ত থাকবে। আর এটা দিলে, আটাটা দিলে ভালো নরম হবে। তো এবারে আমি দিয়ে দেবো 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এবারে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন মিষ্টিটাও খুব ভালো হবে। এই হাতের এই তালু দিয়ে এইদিকে মাখাতে হবে। ছানাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো খাবার সোঁটা। আর খাবার সোঁটাটা আমি জলের মধ্যে একটু গুলে দেবো। আর জলের মধ্যে গুলে দিলে বন্ধুরা খুব ভালো হবে, মিষ্টিটা পুরোপুরি মিষ্টি হয়ে যাবে। একদম 1 চিমটি দিচ্ছি বন্ধুরা, খাবার সোঁটা বেশি দেবো না। এবারে এই ছানার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আবার এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আবার ভালো করে মাখিয়ে নেব। আমি দিয়েছি ঘি, আপনারা সরষের তেল বা সাদা তেল দেবেন, কোনো অসুবিধা নেই, ভালো হবে। তবে ঘিটা দিলে বন্ধুরা ভালো একটা টেস্ট হয় মিষ্টি, তার জন্য আমি ঘিটা দিয়েছি। এইভাবে আমি ঘষে ঘষে আরও কিছুক্ষণ ছানাটা মাখিয়ে নেব। ছানাটা 5 মিনিট আমি মাখিয়ে নিয়েছি। আর এবারে আমি মিষ্টির আকারে ছানাটা গোল গোল করে নেব। প্রথমে আমি ঘি দিয়ে দেবো থালাইতে ভালো করে মাখিয়ে। মিষ্টিটা গোল গোল করে থালার মধ্যে রাখবো, তার জন্য আমি থালাতে ঘিটা দিয়েছি। এই একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। বন্ধুরা মিষ্টির সাইজগুলো আমি বড় করছি, আপনাদের অনুযায়ী মতন আপনারা মিষ্টির সাইজটা বানাবেন, লম্বা করতে পারেন বা গোল। আর একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে। এই একে একে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। সব মিষ্টিগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবারে চিনির রসটা বানিয়ে নেব। 400 জলের মধ্যে আমি 500 চিনি দিয়ে দেবো। চিনির রসটা হয়ে গেছে, খুব পাতলা নয় আর খুব ঘন না, মিডিয়াম। তো এখন আমি নামিয়ে নেব।
এবারে মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব বেশি হিট করব না, খুব নরমে জাল দিতে হবে আর হালকা টিমে এই মিষ্টিগুলো ভাজতে হবে। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। এবারে সঙ্গে সঙ্গে কাটি দেবো না, এই যে ঝাঁঝরিটা দিয়ে এরকম করে দিতে হবে। এই দেখুন কুড়ুকুড়ি ভেসে উঠেছে। বন্ধুরা মিষ্টিগুলো দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে। নাড়তে হবে, তাহলে সব দিকে ভাজাটা সমান ফিরে হবে। এই হালকাভাবে আমি ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো আমি তুলে নেব। এখন তুলে নিয়ে এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো, দিয়ে একসাথে পরে ভেজে নেব। আবারও 5টা মিষ্টি আমি দিয়ে দিয়েছি। আর এই একই রকমভাবে এরকম নাড়বো। ওই মিষ্টির মধ্যে এই মিষ্টিটা কালার হয়ে গেছে দেখুন। এবারে ওই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো, একসাথে ভাজবো। বন্ধুরা মিষ্টির যে কালার হয়ে এসেছে, তো আরও আমি পাকা জালটা একটু বাড়িয়ে দেবো, দিলে কিন্তু মিষ্টির কালারটা আরও দারুণ হবে, একদম কালো হবে। বন্ধুরা খুব জোরে জাল দিতে হবে আর এই দিকে কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু হবে না। প্রথমে খুব কম হিটেতে ভেজেছি আর লাস্টে দেখুন বন্ধুরা কত জোরে পাকা জাল দিতে হবে, তাহলে কালো ভাবটা পুরোপুরি চলে আসবে। এটা কালো জাম মিষ্টি, এটা কালোই হতে হবে। কালো জাম মিষ্টিটা পুরো কালো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা ঝাড়িয়ে নিয়েছি, এবার চিনি রসের মধ্যে দিয়ে দেবো। এই চিনি রসের মধ্যে আমি 2 ঘন্টা রেখে দেবো রসটা টানার জন্য। তো আপনারা যদি মনে করেন যে না আমাদের সঙ্গে সঙ্গে আমরা খাবো, তাহলে আপনারা আবার এই কড়া মানে এই রস শুধু কড়া তুলে দিতে হবে, দিয়ে ফুটিয়ে দিতে হবে, দিলে তাহলে নরম হয়ে যাবে। বন্ধুরা আপনাদের বলেছিলাম যে মিষ্টিগুলো আমি 2 ঘন্টা পর আপনাদের দেখাবো। তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে বন্ধুরা, তো কালকের মিষ্টিটা আপনাদের দেখাতে পারিনি। আর 1 রাত রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা মিষ্টিগুলো আমি নিয়ে এসেছি। তো মিষ্টিগুলো এবারে আমি তুলবো, প্লেটে তুলে আপনাদেরকে একটা কেটে দেখাবো। বন্ধুরা প্লেটের সব মিষ্টিগুলো তুলে নিয়েছি, আর একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাবো রসটা কেমন টেনেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রসটা টেনেছে, একদম নরম তুলতুলে। এই দেখুন
এই মিষ্টির মধ্যে আমি একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে, কালোর মধ্যে গুঁড়ো দুধ দিলে আর সাদা একদম খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। মিষ্টির উপরে আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। এবারে একটা মিষ্টি আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। এবার মিষ্টি খুব দারুণ হয়েছে, একদম খুব সুন্দর রসটা টেনে নিয়েছে। খেয়েও দেখলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তো আজকের এই কালো জামের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর একবার হলে এই ভিডিও আপনারাও বানাবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।